আজ আমি মরণ যন্ত্রণায় তোমায় ছটফট করে যাচ্ছি। তবে এত নিষ্ঠুর কেন? এই বেহুলা মরণ না কেন? একটিবার না বেহুলা ভেঙে গেল স্বপ্ন আমার, ভেঙে গেল একটু বাতাস হলো না একটু বাতাস হলো ভেঙে গেল স্বপ্ন, ভেঙে গেল স্বপ্ন আমার, ভেঙে গেল একটু বাতাস হলো একটু বাতাস হলো ভেঙে গেল বেহুলা প্রেমের প্রদীপ নিভে যায়, সব তরি ভেসে যায়, প্রেমের প্রদীপ নিভে যায়, প্রেম তো মরে না, সব তরি ভেসে যায়, কিনারা পায় না, আজ আমি অসহায়, স্বপ্ন ভেঙে যায়, আজ আমি অসহায়, স্বপ্ন ভেঙে যায়, ভালোবাসার বাঁধন বাঁচলো না জীবন, বাঁচলো না জীবন, বাঁচলো না জীবন, জানি না কখন ভেঙে গেল স্বপ্ন আমার, ভেঙে গেল স্বপ্ন আমার, ভেঙে গেল হলো বাতাস হলো আমি আর তোমায় ডাকবো না বেহুলা, তুমি যে এতটা নিষ্ঠুর আমার জানা ছিল না গো। আরে আমি তোমায় বিশ্বাস করেছিলাম বেহুলা, কারণ আমি যে তোমায় ভালোবাসি, সেই বিশ্বাসে তুমি বিষ মিশিয়ে দিলে বেহুলা। বেশ, সাথে সাথে যন্ত্রণা বুকে দিয়ে আমি সারা জনমের মতো চলে যাবো বেহুলা, তবে যাওয়ার পূর্বে কয়েকটা প্রমাণ আমি তোমায় দিয়ে যাবো বেহুলা। এই তুমি কেমন করে জানবে গো আমি কেমন করে মারা গেলাম? তুমি কেমন করে বুঝবে? শোনো বেহুলা, ওই কালিনীর কাটা পড়ছে আমি তোমার অঞ্চলে বেঁধে দিয়ে গেলাম, তাতে তুমি বুঝতে পারবে কালিনী আমায় দংশন করেছিল বেহুলা। এই বেহুলা তাতেও যদি না বুঝতে পারে, আমি আরো একটা প্রমাণ দিয়ে গেলাম বেহুলা। আমার এই নয়নের কাজল দিয়ে আমি তোমার অঞ্চলে লিখে দিয়ে গেলাম, এই লেখা শেষ লেখা বেহুলা, এই দেখা শেষ দেখা বেহুলা, এই লেখা। এখন আমি কি করি? এখন আমি কি করি?
মনে পড়েছে আমার কর্মধারিণী জননীর কথা। ও মা পাগল, আজ আমি তোমাদের ছেড়ে সারা জনমের মতো চলে যাচ্ছি মা। আর কোনদিন মা মা বলে ডাকবো না গো মা। তাই এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে বড় চিৎকার করে বলে যেতে ইচ্ছে করে গো মা, আবার যদি আমি কোনদিন পৃথিবীর মুখে জন্মগ্রহণ করি, তোমার মতো জননীর গর্ভে যেন আমি জন্মান্তরে জন্মাতে পারি মা। দূর থেকে রইল আবার কোটি কোটি প্রণাম মা, আবার কোটি কোটি মা। আমার সবকিছু বন্ধ করে ঘুরছে আবার পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে, আবার দুটো গন্ধ করতে আসে, আমি আর কথা বলতে পারছি না। যাত্রাপালা শেষ নিবেদন, জীবন পথে ঘুরিনি পথে, ভাগ্য হলো আজ মিছে, কালের চারটে কলারে ভালায় বসে ঘরের লক্ষ্মী কাঁদছে। কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন আমার সত্যি হতে পারে না। প্রাণনা, তুমি কোথায় গো? প্রাণনা, প্রাণনা, ওগো তুমি বিপিলা এখানে পড়িয়াছ। ও বুঝেছি আমার ধন করতে দেরি হয়েছে, আমার তো তুই অভিমান করতে চাই। ওঠো না, খেয়ে নো প্রাণনা, প্রাণনা, প্রাণনা। তুমি আমার সামনে হারা করে তুমি কখনো চাইনি। তুমি যদি মনের কাছে ছেড়ে চলে যাবে তাহলে এই কাছে পাশে কেন বেঁধেছিল বলো? আরে কেন, আরে কেন প্রাণনা খাঁচা ছেড়ে উড়ে গেলি। খাঁচা ছেড়ে উড়ে গেলি সংসারে একা হয়ে কি করি থাকি। খাঁচা ছেড়ে উড়ে গেলি, খাঁচা ছেড়ে উড়ে গেলি
খাঁচা ছেড়ে উড়ে কি হয়েছে মা? একবার দ্বার খুলে দাও বধূমাতা, একবারে দ্বার খুলে দে। দ্বার খুলে দে। হবে কেমন আছে রে? অঞ্চলের ধারা বলি কেমনে কি দেখি সে তুমি দেখি সে তুমি হারাইছি জননী আমার প্রাণের স্বামী। সাথী পুতের বাজয়া বললাম বাতারে বাগলিন রে। জিজ্ঞাসি কি বলিব রে আমি অতি হাত ভাগিনি। একবার দ্বার খুলে দে, দ্বার খুলে দে ও বেহুলারা। শুধু আমার বাবা বলে না খোকা, আমি আমার সেই কখনো ছেড়ে যেতে পারিস না। ওরে মা বলে না মায়ের বাধা ছেলে করে গেলে দুই জানি যাবি রে চলে আমায় দিয়া ফাঁকি রে মায়ের বাদ গারা গেলে রাতে জানি আগে জানি যাবি চলে আমায় দিয়া ফাঁকি রে জানি আগে দিন যাবি রে চলে আমায় দিয়া ফাঁকি রে। বুকের খাজা সোনা খাজা জানার
দিলি কর ভেদ বড় করলাম তখন মায়ের বাদল চিনল গেলি রে তুই দশ দিন করে ভেদ বড় করলাম তখন মায়ের বাদল চিনল গেলি রে তুই মাটির নিচে অন্ধকারে লাগবে সারা ছবি ধরে দেখতে দেখতে প্রভাত হতে চলেছে, চতুর্দিকে পাখির কলরব। আজ আমার পুত্র বধূমা থেকে বাসী বিবাহের বরণ করে আসিতে করে আমার রাজপ্রাসাদে ফিরে পাশে বিবাহের বরণ ডালা সাজাও, শঙ্খের ধ্বনি দিতে দিতে ওর ধ্বনি দিতে দিতে চলো মোর আমার সঙ্গে পুত্র বধূমা থেকে ফিরিয়ে আনতে। লক্ষ্য বধূমাতা বাসী বিবাহের বরণ ডালা সাজে শঙ্খের ধরে দিতে দিতে ওর ধরে দিতে দিতে আজ তোমাদেরকে ফিরে নিয়ে এসেছে। চলো চলো বধূমাতা, আর দেরি করো না, এই মুহূর্তে প্রাসাদে। তুমি যে আশা নিশ্চয় না পিতা, আশা কখনো তোমার পূর্ণ হবে না পিতা। বধূমাতা, আমার আশা পূর্ণ হবে না, কিন্তু যেন আমার আশা পূর্ণ হবে না আমি কি করতে পারি? কি হয়েছে এমন ভাবে তোমরা কেন কাঁদছ? তোমার পুত্র সে যে মারা গেছে। আমার পুত্র এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার পুত্র আমার সর্বকে দাঁড়িয়ে কথা দিয়েছিল, পিতা আল্লাহ প্রভাতে তুমি আবার আমাকে বাসে বিবাহে বরণ ডালা সাজে বরণী করতে করতে নিয়ে যাবে প্রাসাদে। লখাই লখাই এমন ভাবে কেন ঘুমিয়ে আছিস? তুই তো বলেছিলিস পিতা আমি তোমার সঙ্গে ফিরে যাবো। আমি যে তোকে নিতে এসেছিলাম, তুই যাবি না কেন? এখানে আমার বাবা শুয়ে আছে।
চলো আমার সঙ্গে, চলো আমার সঙ্গে প্রাসাদের পিঠে চল। বধূমাতা, তুমি থাকার সত্য আমার ভক্ত কেমন ভাবে মারা গেল বলতে পারো? আমি যে 3 পরে 3 নাগগণকে বন্দী করেছিলাম পিতা। বধূমাতা, পিতা শেষ মোহরে কালিনী সে দংশন করে যে পালিয়ে গেল পিতা। ওই জন্য আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম তোমরা কেউ ঘুমিয়ে পড়ো না, সারা রাত এখানে ঘুরবে, তোমরা কাটিয়ে দেবে। কেন ঘুমিয়ে পড়েছিলে? কেন বললে না? কেন বললে না যে রাতে জেগে তুমি আমার মাত্রকে তুমি আমায় বুকে ফিরে দিতে কেন বললে? কেন পারলে না? কেন? আমি যে এখানে বড় অসহায়, তুমি আমাকে ক্ষমা করে দাও পিতা। ক্ষমা ক্ষমা যে আমাকে করতে হবে বধূমাতা। আরে এতে যে তোমার কোনো দোষ নেই, এই যে আমার ভাগ্যের পরিহাস, আমার ভাগ্যের পরিহাসের জন্য তোমাকে আমি দোষারোপ করতে চাই না। দাদা তোমরা এখান থেকে চলে যাও। পুত্র যখন আমার মারা গেছে, পুত্রকে নিয়ে যাবো আমি সেই শ্মশানে। এই যে হাতে চিতা সাজাইব, চলে যাবো চিতা, চলে যাবে চিতা দাও দাও করে, সেই চিতার মধ্যে পুরো সেই হয়ে যাবে পিতা পুত্রের দেহ খানে। চলে যাও, চলে যাও, চলে বধূমাতা। সবাই এক এক করে পরে করে দিয়ে চলে গেল। মা তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? কিসের আশা? চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। কারণ আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাবো না পিতা। তোমার স্বামীকে ছেড়ে তুমি কোথাও যাবে না, কিন্তু তোমার স্বামী তো মারা গেছে। আমি যে বাঁচাতে চাই পিতা। পারবে না, পারবে না। মানুষ মারা গেল আর সে কোনোদিন বাঁচে না। তাছাড়া তোমার মৃত স্বামীকে কেমন ভাবে বাঁচাবে বলতে পারো বধূমাতা? কেন পিতা? সাবিত্রী যেমন ভাবে তার মরা স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছিল পিতা, তেমন ভাবে আমি আমার স্বামীকে বাঁচাতে চাই পিতা। বধূমাতা, সাবিত্রীর সঙ্গে তুমি তুলনা করছো। সাবিত্রী সে যে সতী ছিল, তাই সেই জমের সঙ্গে লড়াই করে তার স্বামী সত্যবানকে ফিরে পেয়েছিল। তুমি তো পারবে না সাবিত্রীর মতো সতী হতে, পারবে না তুমি পরীক্ষা দিতে। যদি পারো তুমি পরীক্ষা দিতে, দেখা যায় নদী রয়েছে এপার থেকে ওপার পর্যন্ত চুলের সাগরে প্রসাদে হিরে থাক। তুমি যদি এই চুলের সাগরে পা থেকে হতে পারো পার, তাহলে আমি জানবো তোমার মৃত স্বামীকে তুমি বাঁচাইতে পারবে। বেশ, দেখা যায় চুলের সাগর। ওঠো, তুমি চুলের সাগরে দাও তুমি আমায় পরীক্ষা। চুলের সাগর হিরের বেহুলা পা হয় গো, চুলের সাগর হিরের জয় মামা লোসব, জয় মামা লোসব, এই তো উঠলা সাগর।
তুমি পারিবে তোমার মৃত স্বামীকে তুমি বাঁচাইতে মা। তবে মা একটা কথা তুমি দেখো, আজ তোমার মৃত স্বামীকে নিয়ে তুমি ভাসতে ভাসতে যাবে নদীর চলে, জানি না কবে তোমরা ফিরে আসবে, কবে আমি তোমাদের ফিরে পাবো, তার একটি প্রমাণ রেখে যাও। সে প্রমাণটা আমি রেখে যাবো পিতা। কি এমন প্রমাণ আছে? পাশারাতের জলে বিপদে তুমি জানবে পিতা, তোমার পুত্রের মধুমাতা ফিরে আসবে। মধুমাতা আর যদি বা কখনো নিভে যায়, কখনো নিভে যায়, তাহলে তুমি জানবে পিতা, তোমার পুত্রের মধুমাতা কোনোদিন ফিরে আসবে না পিতা, কোনোদিন ফিরে আসবে না। না 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 না, আমার কথা তুমি বলো না মধুমাতা। তোমাদের আশার আপনি এই পথ ছেড়ে থাকিব। আবার তোমরা কবে ফিরে আসবে? আবার তোমরা কবে ফিরে এসে আমাকে তোমরা পিতা পিতা বলে ডাকবে? আমি পথপনে তাকিয়ে থাকব। বিশ্বকর্মা, 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 আজ তোমায় দ্বারা বানাইলাম বাসর ঘর। সেই বাসরে কোনো পিপীলিকা প্রবেশ করতে পারে না। তুমি বলতে পারো বিশ্বকর্মা, যেখানে পিপীলিকা প্রবেশ করতে পারে না সেখানে নাগ কেমন ভাবে প্রবেশ করে আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিল? চুপ করে থেকো না, তুমি আমার কথার জবাবে দাও, জবাবে দাও, জবাবে দাও বিশ্বকর্মা। মহারাজ, যা শাস্তি দান আমায় দিন মহারাজ। তাহলে শোনেন মহারাজ, আমি আর মিথ্যা কথা বলবো না। যেদিন বাসরে গড়ে আমি ফিরে আসছিলাম, পথের মাঝে দেখলাম মনসা দাঁড়িয়ে আছে। আমায় আদেশ করলো বিশ্বকর্মা, যাও সাঁওতালি মর্ম থেকে ওই বাসর ঘরে ঘরে ছিদ্র। আজ আমি মায়ের কাছে অনুনয় বিনয় করলাম, তাতে শুনল না। আজ আমার সর্পের ভয় দেখালো, সেই ভয়তে আপনার কাছে মিথ্যা কথা বলে বাসরে চাবি নিয়ে ওই বাসর ঘর করে এসেছিলাম ছিদ্র মহারাজ। মা বিশ্বকর্মা, এত বড় সর্বনাশ তুমি আজ আমাকে করতে পারলে? বলতে পারো বিশ্বকর্মা, আজ আমার পুত্র জায়গা তোমারই পুত্র হতো, পারতে নিজ পুত্রকে এইভাবে নিজ হাতে শেষ করে দিতে পারতে না বিশ্বকর্মা। মহারাজ, আজ আমার পুত্র তোমার কারণে